হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এঁচোড় আলুর কষা। চলো এইটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো একটা বড় আকারে পেঁয়াজ, আদা, সব একটু বেশি দেবে তাহলে কি কষাটা খুব ভালো হয়। রসুন, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে এটা মিক্সির মধ্যে একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন আমাদের ভাজা সমেতই আলু প্রায় 60 থেকে 70% যেন সিদ্ধ হয়ে যায়। একটু রঙের জন্য হলুদ আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে গ্যাস মিডিয়ামে রেখে ভেজে তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিচ্ছি। এবার এখানে আমি এঁচোড়গুলোকে আগে টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সেই আলু ভাজার তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। আমি একবারে সব এঁচোড় দেব না, আমি এখানে অল্প অল্প এঁচোড় দিয়ে লাল করে ভেজে তুলে নেব। কেন আমাদের অলরেডি সিদ্ধ করা আছে, বেশি একসাথে দিয়ে দিলে কিন্তু ভেঙে যাবে আমাদের। তোমরা বুঝতে পারছো কত সুন্দর লাল কালার চলে এসছে। আমি সবগুলো এইভাবে ভেজে নেব। এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কিছু ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। তার মধ্যে যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ। এলাচটা একটু ফাটিয়ে দেবে, তাহলে গন্ধটা না খুব সুন্দর আসে। দিয়ে দেবো সামান্য একটু জিরে। একটুখানি নেড়ে চেড়ে যখন দেখবো মশলা দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে, মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। প্রথমে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলার ওপর থেকে হালকা একটা তেল রিলিজ হয়ে গেছে, দিয়ে দেব হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু মিষ্টি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলোকে প্রায় 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে, রান্নার টেস্টও খুব ভালো আসে। আর তোমরা কি করে বুঝবে? দেখো, মশলা ভালো কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেয়। তোমরা বুঝতেই পারছো আমাদের মশলা ভালো কষানো হয়ে গেছে। দিয়ে দেবো আমি টক দই। 100 গ্রাম টক দই আমি মিক্সিতে ফাটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আস্তে দিয়ে তারপরে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা বুঝতেই পারছো কষানো খুব ভালো হয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়গুলোকেও। আগেই আমি আলুর সাথে মশলার সাথে মেশাইনি, একটাই কারণে এঁচোড়টা দেওয়ার পরে বেশি নাড়লে কিন্তু এঁচোড়গুলো ভেঙে যাবে। আমি হালকা করে কোনো রকম মিশিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু জল, অবশ্যই গরম জল। গরম জল দিলে কি রঙটাও ভালো থাকবে আর টেস্টটাও খুব ভালো হবে। তোমরা বুঝতেই পারছো আমি এটা কষা করব বলে বেশি জল ব্যবহার করিনি, তোমরা তোমাদের মতন করবে। এবার এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমাদের কত সুন্দর একটা কালার এসেছে। এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি দিয়ে এবার আমি হালকা হালকা করে নেড়ে চেড়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে আর কত লোভনীয় হয়েছে দেখতেও। আমাদের অলমোস্ট রেডি হয়েছে। গ্যাসটা বন্ধ করে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা বা স্বাদটা খুব ভালো আসবে। এই রেসিপিটা না খুব সহজে হয়ে যায় আর খেতেও দারুণ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে।